আপনি কি কখনো ভেবেছেন একটি সাধারণ দিন মুহূর্তের মধ্যে কিভাবে বিপর্যয়ে পরিণত হতে পারে? আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যে একটি উল্লাসের দিন কিভাবে একটি দুঃখের দিনে পরিণত হতে পারে। কিন্তু এমনটাই হয়েছে 12 জুন 2025 দুপুর 1:38। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 বোয়িং 787 ড্রিমলাইনার লন্ডনের উদ্দেশ্যে আকাশে উড়েছিল। সেই প্লেনে 230 জন যাত্রী এবং 2 জন পাইলট সহ 10 জন ক্রু মেম্বার ছিলেন। মোট 242 জন যাত্রী ও ক্রু মেম্বার তাদের হৃদয়ের স্বপ্ন ও গভীর ভালোবাসা নিয়ে উড়েছিল সেই লন্ডনের উদ্দেশ্যে। একজন নতুন বধূ, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একটি পুরো পরিবার, সবাই নতুন শুরুর আশায় যাচ্ছিলেন লন্ডনে। কিন্তু মাত্র 30 সেকেন্ড পর বিমানটি মেঘানী নগরের BJ মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ে। একটি বিশাল বিস্ফোরণ আর কালো ধোঁয়ার কুণ্ডলী এবং 274টি জীবন মুহূর্তে শেষ হয়ে যায়। এই বিপর্যয়ের পিছনে কি লুকিয়ে আছে? পাখিদের ধাক্কা, নাকি ইঞ্জিন ব্যর্থতা, নাকি অন্য কোনো গোপন সত্য? এই কি শুধু একটি দুর্ঘটনা, নাকি সুপরিকল্পিত একটি প্ল্যান? না, এটি আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা আজ উন্মোচন করব এই ট্র্যাজেডির রহস্য আর কিভাবে আমরা আমাদের আকাশপথকে আরও নিরাপদ করতে পারি। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই 274 জনের হৃদয় বিদারক এক অজানা গল্পে, এই দুর্ঘটনার পিছনের আসল রহস্য এবং ভবিষ্যৎ প্ল্যান নিরাপত্তা। চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, 12 জুন 2025 দুপুর 1:38 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে টেক অফ করে। বিমানটিতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। মোট 242 জন ছিলেন। উড়ে যাচ্ছিলেন তাদের স্বপ্ন ও আশা নিয়ে সেই সুদূর লন্ডনে। কেউ যাচ্ছিলেন পরিবারের সাথে দেখা করতে, তো কেউ যাচ্ছিলেন ব্যবসায়িক কোনো কাজে, আবার কেউ যাচ্ছিলেন নতুন জীবন শুরু করতে। কিন্তু টেক অফের মাত্র 30 সেকেন্ড পর দুপুর 1:38 বিমানটির পাইলটরা মেডে কল দেয় আর এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট রাইডার 24 এর তথ্য অনুযায়ী বিমানটি মাত্র 625 ফুট অর্থাৎ 190 মিটার উপরে উঠেছিল এবং মেঘানী নগরের BJ মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়েছিল। বিমানটিতে পূর্ণ জ্বালানি নিয়ে দীর্ঘ পথের জন্য প্রস্তুত ছিল, ফলে বিস্ফোরণে আগুনের গোলা তৈরি হয়, কালো ধোঁয়া আকাশ ছেয়ে ফেলে। মোট 274 জন প্রাণ হারান, বিমানে 241 জন এবং মাটিতে অন্তত 33 জন, যার মধ্যে ছিলেন মেডিকেল কলেজের ছাত্র ও হাসপাতালের কর্মীরা। এটি 2014 সালের মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 17-র পর সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং বোয়িং 787 ড্রিমলাইনারের প্রথম মারাত্মক ক্র্যাশ। সেই ফ্লাইটের ক্যাপ্টেন সুমিত সবরওয়াল, যিনি 8200 ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা সম্পন্ন, এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার 1100 ঘন্টার অভিজ্ঞতা সম্পন্ন বিমানটি পরিচালনা করছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিমানটি টেক অফের পর নাক উঁচু করে উঠতে চেষ্টা করলেও উচ্চতা পাচ্ছিল না, উড়তে পারছিল না। ল্যান্ডিং গিয়ার নিচে ছিল, যা টেক অফের সময় অস্বাভাবিক। 10 সেকেন্ড পর পাইলটরা মেডে কল দেন, কিন্তু এরপর কোনো যোগাযোগ হয়নি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় 2020 সালের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 1344 এর ক্র্যাশের কথা, যেখানে ভারী বৃষ্টির মধ্যে বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছিল। এই দুর্ঘটনা শুধু একটি সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটি শত শত মানুষের মন ভাঙা এক বিস্ময়কর স্বপ্ন, শত শত পরিবারের আপনজন হারানোর কান্না এবং স্বজন হারানোর জীবনের গল্প। নিহতদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। 68 বছর বয়সে তিনি লন্ডনে পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন, কিন্তু তার আর চিরতরে পরিবারের সাথে মেলা হলো না। কংব্রাইল পম নাগানথই শর্মা মাত্র 21 বছর বয়সী একজন কেবিন ক্রু। তার স্বপ্নের ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র 2 বছর আগে।
মণিপুরের এই তরুণী তার হাসি দিয়ে যাত্রীদের মন জয় করতেন। তার পরিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার খবর পায়। তার বাবা বলেন, আমার মেয়ে স্বপ্ন দেখতো আকাশে উড়বে, কিন্তু এভাবে হারিয়ে যাবে কখনো ভাবিনি। সেই পাইলটে ২৬ বছরের একজন মাত্র ২ দিন আগে বড়োদায় একটি সাধারণ আদালতে বিয়ে সম্পন্ন করেছিলেন। তিনি তার নতুন জীবন শুরু করতে যাচ্ছিলেন লন্ডন, কিন্তু তার স্বপ্ন মুহূর্তে শেষ হয়ে যায় এবং স্বপ্নই রয়ে যায়। মাটিতে বিজে মেডিকেল কলেজের হোস্টেলে দুপুরের খাবার খাচ্ছিলেন প্রায় ২০০ জন ছাত্র ও কর্মীরা। বিমানটি হোস্টেলের ডাইনিং হলে আছড়ে পড়ে। অন্তত ৩৩ জন প্রাণ হারান, যার মধ্যে ছিলেন ৫ জন MBBS ছাত্র এবং একজন ডাক্তার। এই অন্ধকারের মধ্যে একটি আশার আলো। বিশ্বাস কুমার রমেশ, একজন ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক, জরুরি প্রস্থানের অর্থাৎ এমার্জেন্সি গেটের কাছে 11A সিটে বসেছিলেন। তিনি হাসপাতালের বেড থেকে বলেন, সব কিছু আমার চোখের সামনে ঘটে গেল। আমি ভেবেছিলাম আমিও মরে যাব, কিন্তু চোখ খুলে দেখি আমি বেঁচে আছি। এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি জীবনের পিছনে ছিল স্বপ্ন, আশা আর ভালোবাসা। এই ট্র্যাজেডি শুধু পরিসংখ্যান নয়, এটি আমাদের হৃদয়ে গভীর ক্ষত ফেলেছে। ফ্লাইট AI 171 কেন ক্র্যাশ করলো, এই প্রশ্ন এখন সবার মনে ঘুরছে। তাহলে এখন পর্যন্ত তদন্ত চলছে এবং ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB, মার্কিন NTSB এবং যুক্তরাজ্যের AAIB এর সহায়তায় এই রহস্য উন্মোচন করার চেষ্টা চলছে। তদন্তকারীরা কয়েকটি সম্ভাব্য কারণের দিকে নজর দিচ্ছেন। তার মধ্যে একটি হলো ইঞ্জিন ব্যর্থতা। বিমানটিতে GE এয়ারস্পেস GEnx ইঞ্জিন ব্যবহার হয়েছিল। তদন্তকারীরা পরীক্ষা করছেন যে দুটি ইঞ্জিন ব্যর্থ হয়েছিল কিনা, কারণ বিশেষজ্ঞদের মতে আধুনিক বিমানে দুটি ইঞ্জিন ব্যর্থ হওয়া একসাথে অসম্ভব। তারপরে আরেকটা কারণ হতে পারে ফ্ল্যাপগুলো বিমানের উচ্চতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডানা মেলে যে থাকে, এই জাহাজের ডানাগুলো যেগুলো থাকে তার পিছনে একটা ফ্ল্যাপ থাকে, তার পিছনে আরেকটা জিনিস থাকে যেটা বিমান ওড়ার সময় খোলা গুরুত্বপূর্ণ।